আজকের ভিডিওটা কি করে শুরু করি বুঝতে পারছি না। তো যাই হোক, শুভ সকাল সবাইকে। অনেক দিন পর অনেকে তো ভেবেছে নাকি আমি ভিডিও করা ছেড়েই দিয়েছি। তা আসলে তেমন কিছু না। মানে যেটা কিছু সমস্যাতে ফেস করি, অনেক সমস্যা, সেটা আমি আর কি বলবো বলো। আমি ভিডিওতে অনেকবারই বলি তোমাদেরকে আমি ব্যস্ত থাকি, এই থেকে সেই, আর কিছু বলতে চাই না। তো যারা আমার রেগুলার ভিউজ দিচ্ছে তারা তো দেখোই যে আমি, জানোই যে আমি ব্যস্ত থাকি। কিন্তু যারা নতুন আছো তাদেরকে বলে নিই আবার, কারণ তারা তো জানে না। তো সেই জন্য তাদেরকে বলছি যে আমি অনেকটা ব্যস্ত থাকি, কাজের সাথে ভিডিও করি, তো সেই জন্য। আর টিউশন ছিল, প্রচুর পরিমাণে টিউশন ছিল। মানে টিউশনের টাইমিং আমার এক্সাম আসলে পর বাড়াতে হয়, তো সেই জন্য আর কি না ভিডিও এডিট করতে পারছিলাম। শরীর ভালো ছিল না, মাঝখান থেকে মোবাইল চলে গেছিল। এতগুলো প্রবলেম একসঙ্গে এসে পড়লে আর কি করে বললে তো একটা মানুষ। একদিকে শরীরের অসুস্থ, তারপর দিকে ছিল মোবাইলের প্রবলেম, তখন ছিল আবার টিউশনের মানে টাইমের অভাব। সেটা কিছু করার মতো ছিল না। তো সেই জন্য ভাবলাম আর কি আমি যে আজকের আর না হয় ভিডিওটা আর কিছুদিন করেই না। তারপরে ভেবেছিলাম ছেড়ে দেবো, যা ভিডিও করেই ছেড়ে দেবো। টাইমই পাইনি, কি করবো, কিন্তু ইচ্ছে প্রচুর আছে। ম্যাম বলছে কেন ছাড়বে, ম্যাম বলছেন ছাড়বি না। ম্যামের কাছ থেকে প্রেরণা পেলাম, যাই হোক না। তো যাই অ্যাকচুয়ালি আমি ছাড়ছিলাম না, যাই হোক ও বলছে ছাড়, আমি বলছি হ্যাঁ ছাড়বো। ও সব কিছু শেষ হয়ে যাক। আর এই ভিডিওটা ছিল আজকে মঙ্গলবারের ভিডিও। ভাবলাম যে তোমাদের সাথে না হয় শেয়ার করি। কিছুদিন দুদিন মানে ভেবেছিলাম যে ভিডিওটা শেয়ার করবো, কিন্তু এক ব্যাচ টিউশন শেষ হয়নি। তো এখন আপাতত এক ব্যাচ টিউশন শেষ হচ্ছে, সেই জন্য এডিট করে অল্প টাইম পেলাম আর কি, না হলে কিছু টাইমও পাচ্ছিলাম না। তো সকালবেলা উঠেই আজকে ভাবলাম যে ভিডিওটা শুরু, ম্যাম করেছে যেহেতু, আমি করিনি, ম্যাম করেছে। তো ভিডিওটা শুরু হয়ে গেল। তো শুরু হওয়ার পরে ম্যাম ঝাড়ু টাড়ু দিচ্ছে এদিকে, আর আমি এখন স্নান টান করবো, এই সব কাজ টাজ রয়েছে আর কি। তো ম্যাম এখানে রান্না বান্নাও হয়ে গেছে, আজকে তো মঙ্গলবার নিরামিষ, তো সেই জন্য রান্না বান্নাও হয়েই গেছে। তো এখন শুধু খাওয়া দাওয়া হবে, স্নান টান হবে, বেরোবো আর কি। আর সকাল সকাল এখন তোমাদের এখানে কিরকম ঠান্ডা পড়েছে আমাকে বলিও তো। আমাদের এখানে তো প্রচুর পরিমাণে ঠান্ডা, কি বলি তোমাদেরকে, বলে আর লাভ নেই, প্রচুর পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, তো এখন আর বলে লাভ নেই, আর কি করব, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা। আমার এই শীতের দিনে আসলে আমার শিলংয়ের মানে ভালো লাগে না থাকতে, কিন্তু কি করি, উপায় নেই, কোথাও যাওয়ার নেই। যাওয়ার থাকলেও আর যেতে পারবো না, যেহেতু কাজ বাজ আছে। যাদের কাজ বাজ নেই তাদের তো সুবিধা। তো যাই হোক, তো আমি আমার কাজ করবো, মানে সকালবেলা থেকে ভিডিওটা দিয়ে ম্যাম শুরু করলো, তখন বললাম তুই কর ভিডিওটা, আমি না হয় বিকেলবেলা এডিট করে দেবো, এই আর কি। আর টাইম মতো কিন্তু এখন ভাবছি রেগুলারলি দিয়ে যাবো। চ্যানেলের যা অবস্থা হয়ে রয়েছে তোমাদেরকে যদি আমি দেখাই, যদি অ্যানালিটিক্যাল, মানে বলে বুঝাতে পারবো না। তো যাই হোক, তো এই ছিল বিকেলবেলা মানে সকালবেলা উঠেই আমাদের আরম্ভ আর কি। আজকে তো মঙ্গলবার, তো মা বলেছেন যে মা পুজো দিয়ে যাবেন আজকে, পুজো মানে ঠাকুরটা দিবেন। আর ম্যাম এখানে ঘরটা মুছে দিচ্ছে আর কি। তো আমিও যাবো, গিয়ে স্নান টান করবো, স্নান টান করে খেয়ে বেরোবো। ম্যামে আবার বলবে আমাকে, অনেকে নাকি বলে তোমাদের কি কেমন লাগে না ভিডিও করেছি, কেমন লাগে না, মানে আজীব লাগে না। ও আমাকে বলছে, আমাকে কেউ এরকম জিজ্ঞেস করে তোদের কি আজীব লাগে না ভিডিও করতে, ও রাগ করে। ও আমাকে বলে দেখতো এমন কিভাবে বলে আমরা নাকি আজীব লাগে না। বলছি যে যেমন, তুই ঠিক উত্তরটাও দেবো তেমন। যেরকম বলবি যে তোমরা মানুষই, তোমরা অনেক মানুষই যারা মানুষের সাথে কথা বলতেই পারে না, তারা আর ক্যামেরাতে কিভাবে কথা বলবে বলো তো, কিভাবে কেউ কথা বলবে, যাদের মানুষের সাথে কথা বলার ঢং নেই, তো ক্যামেরাতে কি করে কথা বলবে। তো যার যারই নিজের নিজেরটা, সেটা আমি বলতে চাই না, কিন্তু যারা বলছে আর কি যে আজীব লাগে না ভিডিও করতে, সত্যি কথা বলতে ভিডিও করতে কোনো আজীব লাগে না। কারণ আমরা মানুষের সাথে কথাও বলতে পারি বা ভিডিওতেও কথা বলতে পারি, তো এখানে আজীব লাগার কিচ্ছু নেই। তো যারা বলে এই কথা, তারা মানুষের সাথেই কথা বলতে পারে না ঠিক করে, তো আর ভিডিওতে কথা বলবে তো দূরের কথা। তো যাই হোক, এই ব্যাপারে আর কি ম্যাম খুব রেগে রয়েছিল। তো ম্যামকে বললাম শান্ত হয়ে যায়, মানুষের কথা মানুষে বলতে থাকবে, তাই না। তো মা এখানে ঠাকুর দিচ্ছিলেন, আজকে মঙ্গলবার যেহেতু, মা বলছেন মঙ্গলবার বলে স্নান টান করে ঠাকুর দিয়ে যাবেন আর কি। আমার এখানে লাঞ্চ প্যাক করে দিচ্ছে। আর আমরা না এখন কিছুদিন থেকে চিড়া ভাজাটা বেশি খাচ্ছি। চিড়া ভাজাটা খেলে অল্প মানে শান্তি লাগে আর কি পেটে। সকালবেলা উঠে তো এত কিছু বানানো, ব্রেকফাস্ট সম্ভব হয় না, যেহেতু রান্না বান্না থেকে যায়। তো দুপুরে রান্না করতে হয়, তো সেই জন্য সকালবেলা যদি ব্রেকফাস্ট রেডি করতে যাই তাহলে দুপুরে খাওয়াটা হবে না। তো ম্যাম এখানে চিড়ে ভাজা করে রেখেছে, আর আমার জন্য লাঞ্চ প্যাক করে দিচ্ছে আর কি, এই আর কি। তো ম্যাম খুব রাগ হয়ে গেছে, মানুষের নাকি এমন এমন বলছে। বলছে বলতে দে, মানুষের যে যার যেরকম, মানে যে যেরকম তার এরকম লাগবেই, তাই না। মানে যার নিজেরই কথা, মানুষের সাথে কথা বলতে ঠিক ঢং জানে না, তাহলে তারা আর ভিডিওতে কি করে কথা বলবে, তো এইটা ওকে বুঝালাম আর কি। তো বলছে ঠিক আছে, বলছে ছেড়ে দে, যে যেরকম তার তাদের কথা উত্তর না দিলেই হলো। তো বলছে ঠিক আছে আর কি। তো যাই হোক, এখন ঠান্ডার দিন না, এখন ফুটন্ত জল নিয়ে যাই। এটার মধ্যে ফ্লাক্সের মতো করে কিনলাম, কিন্তু সেরকম ভাবে জলটা মানে পুরো দিন গরম থাকে না। তো যাই হোক, অফিসে তো আমার কেটেল আছে, ইলেকট্রিক কেটেল, ওখানে গরম করে আমি খেয়ে নিই গরম জলটা, এই আর কি। আর ঠান্ডার দিনে যেটা অবস্থা হয়, ঠান্ডায় ছাড়া আর কিছু করার মতো অবস্থা নেই আর কি। তো গরম জল খেতে হয়, গরম জল না খেলে, আমি গরমের দিনেও গরম জল খাই শিলংয়ে, আর ঠান্ডার দিনে তো আর কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, মা এখানে ঠাকুর দিচ্ছেন, অলমোস্ট আমার ঠাকুর দেওয়া শেষ, প্রায় এখন বাজে 8:30টার মতো। আমিও রেডি হবো, রেডি হয়ে আর গিয়ে না হয় অফিসে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। গুড মর্নিং সবাইকে, নট গুড মর্নিং আদিত্য, গুড আফটারনুন, না গুড আফটারনুন সবাইকে।
मॉर्निंग चाय पी रहा है, अभी मॉर्निंग आफ्टरनून को चाय पी रहा है, तो आफ्टरनून तो चाय लेने से तो ये होता है ना। तो अभी हम क्या कर रहे हैं ईवा? हम लोग लड्डू खा रहे हैं। अपना बहुत क्यूट है सच में। क्या कर रहा है, बोल दो क्या कर रहा है? हम ऐसा बैठा है और लड्डू खा रहे हैं। ये वाला लड्डू। क्या का लड्डू? पहले बोलो तो ये क्या का लड्डू है, आपको पता है? सही नाम बोलो, सही नाम बोलेगा उसके बाद ही हम आज ये लड्डू आपको खाने देगा। आज जब तक ये सही नाम नहीं बोलेगा ये लड्डू का, आज हम ये आपको लड्डू खाने नहीं देगा। बेसन का लड्डू। हाँ, क्या क्या लड्डू है सबको दिखाओ पहले। ये कौन सा लड्डू है ये? आप बताओ कमेंट में। पहले बोलो, पहले सच्ची में आज अगर आपको बोलना है लड्डू क्या है, उसके बाद ही हम आपको लड्डू खाने देगा। मालूम नहीं है ना, फर्स्ट टाइम ले रहा है तो। क्या फर्स्ट टाइम खा रहा है ये लड्डू? खा तो खाता है लेकिन नाम नहीं पता हमको, नाम मालूम नहीं पता। नाम आज का लड्डू खा रहा है पर उसको लड्डू का नाम ही पता नहीं है। लड्डू का नाम नहीं मालूम, सिर्फ लड्डू मालूम है। दिखने में तो अच्छा दिख रहा है इसलिए ले लिया है। ये है मोतीचूर का लड्डू। मोतीचूर ये क्या करे? ये लड्डू का नाम है मोतीचूर। मोतीचूर लड्डू। फिर से बोलो, सही से प्रोनाउंस करो सही। मोतीचूर मोतीचूर, मोतीचूर नहीं, मोटी मोती। मोटी टी नहीं, ती। ती मोती, मोटी मोती, मोटी मोती। मोटी तो नॉट मोटी, मोती। मोटी मोटी ती। टी ये जीभ को ऊपर लगाओ। मोटी मोती बोलो। मोटी मोदी नहीं, मोती। हाँ दिखा। मोती, ये टंग है ना, टंग को ऊपर लगाओ। हाँ। मोटी मोटी लड्डू। मोटी लड्डू, मोतीचूर का लड्डी। मोतीचूर का लड्डू। मोतीचूर का लड्डू। मोतीचूर। मोतीचूर का लड्डू। खाओ खाओ। इतना टफ, कितना प्रॉब्लम क्या, देखो हमको एक लड्डू खिलाने में आपको देखो कितना। पहले जब अगली बार दुकान जाएगा पहले नाम पूछेगा फिर लेके आएगा। उसके बाद जब आप पूछेगा तो सही जवाब देगा। मोतीचूर होता है, ती, मोती, नॉट टी। मोटी मोटी मोती, मोटी तो मोटी। टी नहीं, टी प्रोनाउंस तो टी, टी। मतलब स्पेलिंग टी आता है पर प्रोनाउंस टी नहीं, ती। ती ती हाँ। मोतीचूर। मोतीचूर मोतीचूर, चोर नहीं, मोतीचूर। मोतीचूर लड्डू। मोतीचूर लड्डू। टेस्टी ना? सबसे पसंद है लेकिन नाम तो मालूम नहीं। उसका चेहरा दिखता है ना। उसका चेहरा अच्छा है ना। चेहरा से खाता है ये। यहाँ से खाता है। दिखने में भी अच्छा दिख रहा है। তো যাই হোক সবকিছু সেরে বেড়ে ঘরে আসলাম, ঘরে এসে চাটা খেলাম, অফিস থেকে সে কাজটা সেরে এসে ঘরে এসে চা খেলাম। আর ওর সাথে যে দেখালাম যে ও হয়েছে আমার অফিসে, মানে ও আমার অফিসে কাজ করে, তো ও হয়েছে মানে ওরা তো এখানে যারা শিলংয়ের তারা তো জানোই, আমি জানি। আর যারা আমার যদি বাইরে যদি কেউ ভিউয়ার্স থেকে থাকো তাদেরকে বলছি যে ওরা হয়েছে এখানে লোকাল, তাদের মানে হিন্দি বলতে অল্প সমস্যা হয় আর কি, মানে কিছু ঠিক করে বলতে পারে না, সেই জন্য আমি ওর সাথে অল্প ইয়ার্কি করছিলাম। তো যাই হোক বিকালবেলা এসে তারপর দিকে আমি এখানে রান্না বান্না করলাম। মা এনেছিলেন মাছ, তো এখানে মাছ ভাজা করছি আমি। মাছ ভাজা করে বাস আর কি, চাটা খেলে মাছ ভাজা করছি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করে দেবো আর কি। মানে খাওয়া দাওয়ার ভিডিওটা আজকে শেয়ার করছি না তোমাদের সাথে, মানে এখানে রান্না বান্না করবো, রান্না বান্না করে খেয়ে নেবো। তো চলো, অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, কালকে থেকে দেখি কি হয়, আর বলতে পারছি না। আমি চ্যানেলটা খুলেছি, চালিয়ে দিতে হবে, এটার কিছু বলার নেই। এই আর কি, তো ভাবলাম যে না এখন তো ভিডিও দেবো না কোনো। আর এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও ছিল, এডিট করবো বললে আর এডিট করতে পারছিলাম না, তো এডিট করার সমস্যা দিতে পারছিলাম না, সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটা দিয়ে আজকে ভিডিও করেছি সেটা না হয় কালকে আসবে,
তো আজকে ভিডিও করেছি, সেটা কালকে আসবে, সেটা ভাবলাম আর কি। তো এই ভিডিওটা ভাবলাম যে দিয়ে না হয় ভিডিওটা কন্টিনিউ করি আর কি, মানে শুরু করে দিই ভিডিওটা। যেটা দেওয়া ছিল সেটাকে এডিট করে রেখে দিয়েছি, এত কষ্ট করে এডিট করলাম, তাহলে সাউন্ড ওভার দিয়ে না হয় ভিডিওটা শেষই করি, সেই জন্য। আমি এখানে মাছ ভাজা করছি, মাঝখান থেকে গিয়ে ফুলকপি কাটবো আর কি, ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর শীতের সময় সেই ফুলকপি দিয়ে মাছ দিয়ে খেতে, শিম দিয়ে মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে না? আমার কাছে তো খুবই ভালো লাগে। তো যাই হোক, ফুলকপিটা ওর জন্য খুব ভালো ছিল, খেতেও মানে দেখতেও খুব সুন্দর ছিল, আর সত্যি বলতে ফুলকপিটা ভালোও ছিল, বেশ ভালো ছিল। তো চলো, আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের কাছে কিছু অবশ্যই কমেন্ট করে জানিও, কারা কারা আমাকে মিস করেছো এতদিন ভিডিও করে দিই। তো চলো, আজকের জন্য এতটুকু, দেখাচ্ছি কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।